আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন উপস্থিত হয়েছি আপনাদেরকে কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করতে হয় সেটি দেখানোর জন্য। সো তার আগে আমি জানিয়ে রাখি যে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইকটা কী জিনিস। কপিরাইট ক্লেমটা হচ্ছে যদি আপনি কারো ভিডিও বা মিউজিক কপি করে নিজের ভিডিওতে বা ইউটিউব চ্যানেলে ছেড়ে দেন, তাহলে সেই মিউজিকের মালিক বা ভিডিওর মালিক আপনার ওই মিউজিকের উপর একটা ক্লেম দেয়। সেই ক্লেমটা আপনাদের ইউটিউবে শো করে। এই ক্লেমটা আমাদের কোন ভিডিওতে আছে এটা আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে রিমুভ করব সেই প্রসেসটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এবং আপনারা চাইলে সেটা সুন্দরভাবে সেটা রিমুভ করবেন। তো চলুন শুরু করা যাক। তো তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম টু মাই চ্যানেল, এবং যারা আগে থেকে আছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এডুকেশনাল বা স্কিল নিতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিও শেয়ার করলে সবার আগে আপনি দেখতে পারেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল। এই চ্যানেলে আমরা যাব কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টে ক্লিক করব। ওকে, যতগুলো ভিডিও আপনি এখানে পাবলিশ করেছেন সব ভিডিওগুলো এখানে শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিভাবে বুঝবো আসলে আমার কোন ভিডিওটা কপিরাইট ক্লেম হয়ে গেছে? সো এইখানে দেখতে পাচ্ছেন সবগুলো নান হয়ে আছে, বাট নিচে দেখতে পাচ্ছেন একটা কপিরাইট ক্লেম দেয়া আছে। সো আমার এই ভিডিওটা কপিরাইট ক্লেম হয়ে আছে। সো আমরা কি করব, এটা কপিরাইট ক্লেমের এখানে মাউসটা রাখলে আমরা দেখতে পাচ্ছি যে সি ডিটেলে ক্লিক করব। সি ডিটেলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সূরা ইয়াসিন, এটা মিউজিকটা কপি করে নিয়ে আসছিলাম। মিউজিকটাকে কপি করে নিয়ে এসে এখানে দিয়েছিলাম। সো যার কারণে পুরা মিউজিকটাই কপিরাইট হিসাবে ক্লেম চলে আসছে। সো এটাকে আমরা এখন রিমুভ করব। ওকে, এটা সো আপনারা এই ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিপ্লেস সং, যদি মনে করেন যে না আমি এই মিউজিকটা আমি চেঞ্জ করব, রিপ্লেস করব, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আর যদি মনে হয় যে না এটা আমি পুরাটাই মিউট করব, মিউট করে জাস্ট এটা ভিডিও দিব, তাহলে আপনি এটা করতে পারেন। যদি আপনি চান রিপ্লেস করতে, তাহলে রিপ্লেসে একটা ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পর আপনার এখানে একটা শো করতেছে, এখানে আপনার মিউজিক, এগুলো মিউজিক ইউটিউবের দেয়া মিউজিক। সো আপনি চাইলে এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন। সো আমি যেহেতু এখানে সূরা ইয়াসিনটা এখানে দিয়েছিলাম, যার কারণে আমি এগুলো ইউজ করব না। আপনি চাইলে আপনার ভিডিওতে যদি কোনো টিউটোরিয়াল তৈরি করেন, তাহলে আপনি জাস্ট এই মিউজিকগুলো আপনি দিতে পারেন। জাস্ট এখানে যদি আপনি এটা দিতে চান, তাহলে আপনি এখানে অ্যাড ক্লিক করলে আপনার সেটা শো হয়ে যাবে। ওকে, সো আমি এটা ইউজ করলাম না, আমি এখান থেকে বের হয়ে গেলাম। সো আমি চাচ্ছি আমার এটা মিউট সং, আপাতত মিউট সঙ্গে থাক। আমি মিউট সঙ্গে ক্লিক করলাম। ওকে, মিউট সঙ্গে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আর এই সিলেকশন যেই অপশনটা ছিল এটা কিন্তু নাই। সো এটা করার পর আমি কিন্তু মুড সঙ্গে ক্লিক করছিলাম। মুড সং ক্লিক করার পর আপনি জাস্ট এখানে দেওয়া আছে মুড অল সাউন্ড হোয়েন সং প্লেস, আর এখানে আছে মুড সং অনলি। সো এখানে আপনি মুড সং অনলি দিতে পারেন বা এটা দিতে পারেন। সো আমি মুড সং অনলি দিলাম, দেওয়ার পর আমি জাস্ট কন্টিনিউ করলাম। মুড, সো ভিডিওটা দেখেন প্রসেসিং হচ্ছে, প্রসেসিং ভিডিও। তবে বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনি রিপ্লেস সং করেন, তাহলে রিপ্লেস সং করলে সর্বনিম্ন আধা ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে আপনাদের সেটা প্রসেসিং ভিডিও হয়ে আপনার ওই ক্লেমটা দূর হয়ে যাবে। সো আমি যেহেতু মুড সং করছি, সেহেতু সরাসরি প্রসেসিংয়ে চলে গেছে। 40 মিনিট পর এই ভিডিওটার প্রসেসিং ছিল 40 মিনিট, এবং 40 মিনিট পরে আমি এখানে
দেখতে পাচ্ছি যে আমার এই ভিডিওতে আর ক্লেম নাই, ক্লেম মুক্ত। সো প্রসেসিং চলাকালীন ভিডিওটি অনেক লম্বা হবে, যার কারণে হচ্ছে আমি মাঝখানে ব্রেক রেখে আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ক্লেম মুক্ত হয়ে আছে। তো এভাবে আপনি আপনার ক্লেম যদি থেকেই থাকে কোনো ভিডিওতে, তাহলে আপনি সেটাকে রিমুভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।